সো আজকে আমার মেয়ের দেখো জন্মদিন। তো অলরেডি আমি এখানে ভাত, 3 রকমের ভাজা আছে, এটা চিকেন আছে, এটা পায়েস যেটা আগের দিন রাত্রে আমি করে রেখেছিলাম, এখানে মিষ্টি দই, আর ওদিকে ওর ফেভারিট জিনিস যেটা চকলেট, সেটাও কিন্তু আছে। এটা হচ্ছে দুপুরের খাবার। আর বিকেলে আজকে তো আমরা বাইরে যাব, সেখানে কি কি খাবো সেগুলো তো ডেফিনেটলি শেয়ার করব। আপাতত এটা হচ্ছে লাঞ্চ মেনু আজকে। আর জেনারেলি কী বলো তো, একটা ট্র্যাডিশন থাকে যে বেশ কাঁসার থালায় বেশ সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা। তো আমাদের তো সেই ট্রেন্ডটা একদমই চলে গেছে, বিকজ কাঁসার থালা খুবই ভারী হয়, তো সে কারণে কাঁসার থালা জেনারেলি লোকের বাড়িতে কেউ ইউজ করে না। আর জেনারেলি লোকে ওই কাঁচের থালাতে বেশি খেতে কমফোর্টেবল। তো আমি ভাবলাম যে আজকে ওর জন্মদিনে একটা কাঁসার থালা, বাটি, গ্লাসে বেশ সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে আজকে কীরকম হয়। তো সেই জন্যই আমি পুরো একদম সাজিয়ে বসে আছি। যদিও ওর বাবা অফিসে গেছে, তো ঘরে শুধু আমি আর আমার মেয়ে আছি, বেশি লোকজনও নেই যে বিশাল গ্র্যান্ড ওয়েতে সবাইকে দেখে বেশ সেলিব্রেশন হবে। তো নিজেদের মধ্যে সেলিব্রেশন। তো বিকেলবেলা আমরা সবাই বাইরে বেরোবো। তো চলো ঝটপট আজকে আমাদের লাঞ্চটা সেরে নিই। হ্যাঁ, বিকেলের জন্য তো অবশ্যই আমার সাথে থাকতে হবে আর দেখতে হবে যে আমরা কোথায় আজকে ডিনার করতে গেলাম। তো অলরেডি রেডি হয়ে গেছি, ও পুরোপুরি রেডি। জিন্স পরেছে, এই জিন্সটাও পরতে চায় না, কি না বলে ওর গরম লাগে, কুটকুট করে, অনেক কিছু বলে। তো আমরা অলরেডি গাড়ি বুক করে দিয়েছি, তো গাড়ি চলে এসছে, গাড়ি অলরেডি বুক হয়ে গেছে, গাড়ি চলে এসছে। আমাদের 7:45 থেকে টাইমিং আছে বুফের। তো যাই, চলো তোমাদেরকেও দেখাবো যে কি কি মেনু ছিল, মানে কি কি মেনু আছে, তো সেগুলো তো সবই দেখাবো। গেটটা বন্ধ করি। পুরো লেক মলের সামনে দেখো পুরো রথ সাজিয়ে বসে আছে, সামনেই রথ আছে। আর এখানে দেখো রথের প্রচুর কালেকশন, মানে এত সুন্দর রথগুলোকে ডিসপ্লে করা আছে, মনে হচ্ছে সবগুলো রথই কিনে। এই রথগুলো এত সুন্দর সুন্দর দেখতে না, মনে হচ্ছে কিনে ঘরে সাজিয়ে রেখে দিই। একবার ইচ্ছা আছে পুরীতে যাবো রথের সময়। তো আমরা এখানে বসে পড়েছি অলরেডি। আমাদের টেবিল যেহেতু আগে থেকে বুক করা ছিল, কোনো প্রবলেম হয়নি। পাশেই ওয়াশরুম আছে, হাত ধুয়ে এলাম, অটোমেটিক হ্যান্ড ড্রায়ারে হাতটা শুকিয়েও এলাম। তো ও তাও টিস্যু দিয়ে হাতটা পুড়ছে। তো এখানে আমাদের ফার্স্ট টাইমই আসে এরকম বুফেতে টেবিল বুক করে, এটা তো একদম প্রথম, মানে ফার্স্ট টাইম। আর যেহেতু ওর অনারে আসা, তো সে কারণে তো এটা অকেশন হলে বেশ একটা অন্য ব্যাপার হয় অকেশনালি। তো দেখো এটা তন্দুরের জন্য, এটা তন্দুরের শিক কাবাব। তো শিক কাবাবের জন্য অলরেডি এই জায়গাটা আছে, শিক কাবাব। তো আমাদেরকে 3টে অলরেডি প্লেট আমাদের এখানে সার্ভ হয়ে গেছে। এটা ধনে পাতার চাটনি দিয়ে দিয়েছে বোধহয়, ধনে পাতারই চাটনি, ধনে পাতার চাটনি। তো ওরাই মোস্ট প্রবলি মনে হচ্ছে ওরাই বোধহয় টেবিলে এসে সার্ভ করে দেবে, মানে আমাদের গিয়ে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। স্টার্টারটা মোস্ট প্রবলি ওরাই সার্ভ করে দেয়। ওদিকে দেখা যায়, এখানে প্রথমবার আসা বুফেতে, আনলিমিটেড বুফে, জানি না। তো জাস্ট বসে আছি, দেখি কি হয়, যা হবে তোমাদের সকলের সাথে শেয়ার করবে, বিকজ আমিও এখানে ফার্স্ট টাইম। সো এই ফার্স্টে আমাদের ফুচকা দিয়ে দিয়েছে, ফুচকা এই 4টে ফুচকা, এখানে টক জল আছে, নিয়ে তুলে খেতে থাক। ও আবার চিয়ার্স করছে ফুচকাটা, তাই একটু টক জলের মধ্যে নিয়ে ডিপ করে খাই। দেখো নুন অলরেডি বসিয়ে দিয়েছে এখানে, এটা একদম গরম গরম পুরো শিক কাবাব খাবো বলে। ফুচকাগুলো প্রচন্ড ক্রিস্পি, আর এই জলটা না মানে পুদিনা দিয়েছে, পুদিনার জল আছে। ভীষণ ক্রিস্পি, মানে আমার রাস্তার ধারে দাঁড়িয়ে যে ফুচকাগুলো খাই, ওটার থেকে এটা না অনেক বেশি ক্রিস্পি, মনে হচ্ছে এরকম আওয়াজ হচ্ছে, মানে খাচ্ছি মুখের ভিতরে কড়মড় করে আওয়াজ হচ্ছে। মাশরুম
এটা কি? হ্যাঁ কর্ন, না কর্ন দেওয়া দরকার নেই। সো এটার মধ্যে রাখলে কি হবে, ভিতরে এটা পুরো গরম থাকে, এটা পুরো কাঠ কয়লার, দেখো বেশ সুন্দর। মানে জাস্ট এখান থেকে নাও, শিক থেকে বার করো আর খাও, মানে বেশ সুন্দর। আর ও দেখো একেবারে পুরো রিয়েল ক্যামেরাম্যান, রিয়েল ক্যামেরার মতো দেখো ছবি তুলতে, দেখো ও পুরো রিয়েল রিয়েল, দেখো পুরো রিয়েলিটিটাকে একটা পুরো দেখো, পুরো ফোকাস করে। জল ঝাল লাগছে, জল আছে খা, ওরা আবার ঝাল লেগে গেছে, এখানে ঢেলে খা, ঢেলে খা। Spicy potato, Bhaiya Ji kebab. এটা কি পটেটো আর এটা Bhaiya Ji kebab. ভাইয়া জি কি কাবাব? না ও খাবে না। আচ্ছা এটা হচ্ছে কি ভাইয়া জি কি কাবাব। ভাইয়া জি কি কাবাবটা খেয়ে দেখি। মনে তো হচ্ছে কোনো আলু বা সামথিং কিছু একটা দেওয়া। আলু আছে, মটরশুঁটি আছে, সব রকম ভেজিটেবলস আছে। এটা হচ্ছে চিকেন সমোসা। চিকেনের, এটা কি চিকেন ছিল না? ভেজ আইটেম আছে। ও চিকেন নেই, চিকেনের আইটেমটা আছে। আচ্ছা ফ্রেশ করে পাকানো। তো আমাদের আবার এই হরিয়ালি পনির কাবাব দিয়ে গেল আর পনির টিক্কা কাবাব দিয়ে গেল। চিকেন সমোসাটা কিন্তু না ব্যাপক আছে, অসাম আছে চিকেন সমোসাটা, বেশ ভালো লাগে। এটা খেয়ে দাও। ও মাই গড, ভয় খেয়ে দাও, খেতে পারো না? Tawa fry, hara masala, tawa fry chicken. Hara masala, tawa fry chicken. এটা কি চিকেন? इसमें चिकन ক্রিস্পি চিকেন আছে। ও বলছে আমি সব চিকেন আইটেম গুলো খাবো, ভেজ গুলো একটাও খাবো না। এই তোমরা যে শিক কাবাবের মধ্যে যেগুলো দেখছো সেগুলো সব ভেজ আইটেম। আমি বললাম চিকেনটা, বলো চিকেনটা আসছে, চিকেনটা এখনো আসেনি। বলছে আমি চিকেন গুলোই খাবো, ভেজ খাবো না। তো আমি এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে ক্রিস্পি চিকেন। এটা দেখো পাইনাপেল, এখানে মালাই চিকেন চলে এসছে আর চিকেন টিক্কাও চলে এসছে। আমাদের বলছিল ওয়েট করার জন্য, চলে এসছে। তো আমি না আরেকটা বললাম সিঙ্গাড়া দিতে, চিকেন সিঙ্গাড়া, তো আরেকটা সিঙ্গাড়া দিয়ে গেল। ওইটা একটা চিকেন লেগ পিস দিল, আর এগুলো চিকেনের একদম পুরো, এগুলো সবই চিকেনের আইটেম।
তো যেহেতু আমার মেয়ের খুব ঝাল লাগছে, তো আমি বললাম কি যে ওটা কি লেস স্পাইসি হবে, তো বললো কি হ্যাঁ লেস স্পাইসি হবে। তো ওরা এটা তুলে নিয়ে গেল, বললো কি লেস স্পাইসি করে বানিয়ে দিচ্ছি, কারণ ও খেতে খেতে প্রচন্ড ঝাল লাগছিল। বললাম না ও খুব ঝাল লাগছে, খেতে পারছে না, ওর জন্য একটু লেস স্পাইসি করে বানিয়ে আনতে গেল। তো বললো যে বললে আমরা করে দেবো, তো সেটাই কিন্তু করলো। এখানে না ফিশের যে আইটেমগুলো দিচ্ছিলো ওগুলো না একটাও মানে খুব একটা খেতে ভালো লাগেনি, মানে বেসিক্যালি আমারও ভালো লাগেনি। ওরা বারবার বলছিলো যে বলুন কী ব্যাপার, মানে ফিশটা কেন কী ব্যাপার, তাহলে বলুন আমরা তাহলে চেঞ্জ করে দিচ্ছি বা কিছুটা করে দিচ্ছি। না না সেরকম কোনো ব্যাপার নেই, আর তবে ফিশটা বেসিক্যালি আমাদের খেতে ভালো লাগে না কমফর্টেবলি, মানে ফিশটার বেসিক্যালি কোনো টেস্ট নেই, কোনো টেস্ট নেই। এখানে স্টিম রাইসের সাথে আছে তার আবার ডাল মাখানি বলতে পারি। তার মধ্যে কি আছে, ভেজ গুলবাহার, আর সাথে আছে আলু গোবি মশালা। এখানে কি আছে, কড়াই পনির আর বানানা কোপ্তা কারি। ভেজ মাঞ্চুরিয়ানের সাথে আছে ভেজ হাক্কা নুডলস। বাসন্তী পোলাও, এখানে পাঁপড় আছে। এটা পুরোটাই হচ্ছে ভেজ সেকশন। আচ্ছা, ওই দিকটা ভেজ, এদিকটা নন ভেজ। এটার মধ্যে গেছে কি চিকেন স্যুপ আছে। আচ্ছা, এখানে চিকেন বিরিয়ানি আছে। এটা কি আছে, দমকা মুর্গ। এটা দেখি আছে কি, এটা মাটন, মাটন আছে। মুর্গ, হ্যাঁ এটা দুটা। বাবা, এটা চিকেন হালিম, পুরো মানে একদম ঘাটা ঘাটা চিকেন, তার সাথে আছে ফিশ কালিয়া। তোর এখানে কেক আছে, কোন কেকটা খাবি? দা এই কেকটা, এটা চকলেট ব্রাউনি। আর এটা কি ফিরনি বোধহয়, এটা ফিরনি লেখা যেতে আছে, ফিরনি লেখা আছে। চকলেট সেলিব্রেশন পেস্ট্রি, বা একদম ছোট্ট ছোট্ট করে সুন্দর করে কাটা দেয়। রেড ভেলভেট পেস্ট্রি, প্রচুর আছে এখানে কেকের আইটেম। এটা কি, মুখে তুলে নাও, রাখবে না। আচ্ছা, এবার এখানে দেখি কি আছে, জলেবি উইথ রাবড়ি। এটা কি মুগ কা হালুয়া। এইটা বোধ হয় এই গোলাপ জামুন, বা গোলাপ জামুনের সাইজগুলো কত ছোট্ট ছোট্ট, মানে বেশ সুন্দর কিন্তু। এটা আইসক্রিম আছে, একটা চকলেট, একটা স্ট্রবেরি। ও আবার বাটারস্কচও আছে, দেখি বাটারস্কচটা। হ্যাঁ, বাটারস্কচ আছে, ভ্যানিলা আছে, বাটারস্কচও আছে, ভ্যানিলাও আছে। তুই কোনটা খাবি? আর দেখি বিভিন্ন রকমের স্যালাড, আলু চাট, আলু কাবলির মতন। এটা বোধহয় ওই রায়তা, ওই দই দিয়ে পেঁয়াজ দিয়ে এটা করে কি, এটা পুরোটাই আলু কাবলি। গ্রিন স্যালাড, কর্ন স্যালাড, এমনি স্যালাড, অন্য রকমের স্যালাড। ও আর এই যে প্লেট আছে এখানে। দাগ লাগলো কি করে? ওটা লেগেছে। আচ্ছা ধর, এটা ধর ধর, এটা
পোলাও খাবে। পেছান নিবি? ঠিক আছে। ওর বার্থডে সেলিব্রেশনটা না এই কেক দিয়ে হয়ে যাচ্ছে, আলাদা করে ওকে কেক, এমনি ওকে ডক্টর কেক খেতে বারণ করেছে। চল আর কি নিবি, শক্ত করে ধরবি নাহলে প্লেটের ফাইন দিতে হবে। আমি যখন বুফের ওখানে গেছিলাম তখন দেখি কি যে মাটনের যে জায়গাটা আছে ওটা পুরো মানে ফাঁকা হয়ে গেছে, 2-1 পিস পড়ে আছে। তাই আমি এখানে যারা ওয়েটার যারা আছে তাদেরকে বললাম যে আমি যখন গেছিলাম তো মাটন ছিল না, ওগুলো কোনো প্রবলেম নেই, আমি আপনাকে দিয়ে যাচ্ছি। সে তো আমাকে মাটন দিয়ে গেছে। পুরো ধোয়া ওঠা মাটন। আমি এখানে পোলাওয়ের সাথে মাটন নিয়ে নিয়েছি। পোলাওয়ের সাথে পোলাওয়ের সাথে যে মাটনের যে কম্বিনেশনটা আছে না, ওটা আমার বেশ ভালো লাগে, বেশ দারুণ লাগে। আর ওই দেখো ওর পোলাও প্লেট পুরো ফাঁকা, এখনও ভ্যানিলা আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমটা কেমন লাগছে খেতে? ভালো। আর সাথে ও ব্রাউনি কেকও খেয়েছে। তো আমি এখন এই পোলাওয়ের সাথে মাটন আর পোলাওটা না সত্যি খুব ভালো হয়েছে। আর বিরিয়ানিটা ছিল আমার দেখে খুব একটা বেশি ভক্তি এলো না। আরেকজনকে দেখো এই মাটনের ফটো তুলতে ভীষণভাবে ব্যস্ত, আর ও কি ফটো তুললো, মানে ওর ফটোটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের সকলের সাথে শেয়ার করবো। দেখো উনি নতুন ক্যামেরা কিনে একদম ভীষণভাবে ব্যস্ত ফটো তুলতে, ফুল কনসেন্ট্রেশন দিয়ে। ও চকলেট কুলফি খাচ্ছে। হ্যাঁ মুখ দে, চকলেট কুলফি কেমন খেতে? আর আমরাও কুলফি নিয়ে নিয়েছি। আমার মেয়ের বার্থডেটা এখানেই সেলিব্রেট হবে, তো ওদেরকে বলে দিয়েছিলাম যে একটা কেকেরও কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে। তো এখানে যারা এসছিল মানে অনেকেই কিন্তু তাদের বার্থডে সেলিব্রেশন করছিল, এবং পিছনে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল বার্থডে, এবং সবাই মিলে খুব হাততালি দিচ্ছিল, হই হই করছিল। দেখো ওকে একটা বার্থডে ক্যাপ দিয়ে দিল যেহেতু ওর বার্থডে বলে। তো এরকম বার্থডে ক্যাপ আরো অনেককেই দিচ্ছে যাদের বার্থডে। তো যারা এখানে নিজেদের বার্থডে সেলিব্রেট করতে এসছে সবাইকে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে। ডান হাত দিয়ে রাইট হ্যান্ড দিয়ে আজকে সন্ধ্যাটা আমাদের কিন্তু এখানে খুব ভালোই কাটলো, ভালোই খাওয়া দাওয়া হলো, তো অনেক এনজয় করলাম। তো এবার বাড়ি যাবার পালা। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে।